মা ডাকা যায় যদি নিজের মেয়ে থাকে, বাবা মরে গেলে বাবা বলে ডাক দেওয়া যায় যদি নিজের ছেলে থাকে। গর্ভধারিণী মা, মায়ের মতো এতটা আনন্দ পাওয়া যায় না। মাকে ডাক দিলে যে শান্তিটা পাওয়া যায়, এই শান্তিটা কোথাও পাওয়া যায় না। বাবা যার নাই, যদি তার ছেলেকে বাবা বলে ডাক দেয়, জন্মদাতা পিতা কাছে গিয়ে যে ডাকটা দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে একটা শান্তি পাওয়া যায়, যেই শান্তিটা অন্য কারো মাঝে পাওয়া যায় না। আর এই জগতের বুকে বিশেষ করে যিনি একটা তরিকার ভাই হারাইছেন, যিনি একটি চূড়ার ভাই হারিয়েছেন, তার ভাই বলে ডাক দেওয়ার মতো এই জগতে কেউ থাকে না। যেই ডাল ধরে সেই ডাল ভাঙ্গাই পড়ে, কোন ডালেই তো ভোর কোলায় না। আমার সমদুঃখের দুঃখী থাকলে মিঠুন চান রে, আমি আমার দুঃখগুলো তার কাছে প্রকাশ করতাম, ও আমার তাহে চান। আমার দয়াল আমাকে কঠিন একটি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, জানি না আমি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো কিনা। ও শিষ্য, তুমি চতুর্দল পদ্ম থেকে এত দূর অতিক্রম করে এসে কিভাবে তোমার গুরুকে তুমি পাবে? আমি তো বাবা এত কিছু জানি না, শুধু শুনেছি সাধু গুরুর মুখে, যে যাহার হাত ধরছে, যে যাহাকে ভালোবাসছে, যে যাহার প্রতি ছবিটাই হৃদয়ের মধ্যে অঙ্কন করে রাখতে পারছে, ওই মানুষটার জন্য কোনো দূর থাকে না, সময় থাকে না। সে তিলিকেই যদি মুর্শিদের নামটা অন্তরের মধ্যে একবার জাগ্রত করতে পারে, মুর্শিদ তার কাছে অটোমেটিক এসে যায়। আমরা চর্মচক্ষু ধারা সেই মুর্শিদের বজ্রটা নিতে পারি। জগতের বুকে যারা খাঁটি ভক্ত হয়ে গেছে, আবার বদর চান, শান্তি চান, সামান, এরাই জানে গুরুর খেলা, গুরুর যে ভালোবাসা, আদর, সোহাগ, এই ভক্তরাই জানে। তাই আমি মুর্শিদের নাম নিয়েই বহুদূর অতিক্রম করে আমার মুর্শিদকে আমি পেয়েছি। এখানে আমার আর কোনো বলার কোনো কিছু নেই। আসরটা অনেক লম্বা হয়ে গেছে। আসলে আশেকের চোখের পানি, আশেকের আবেগ কখন কোন কথায়, কখন কোন গানে চলে আসে এটা বলা যায় না। আমি আর কোনো কথা গুরুর কাছে রাখবো না। একটি গান রেখেছি, গানের মধ্যে একটি কথা আছে, যে পূর্বে যে কথাটা বলেছিলাম এটা আমার শোনার একটু আশা, বিশেষ করে আমার গুরু জানে, এই কথাটাই বলা, আর কোনো কথা গুরুর কাছে আমি রাখলাম না। এ পর্যন্তই শেষ। তো দুটা চোখ নেই, অনেক শিষ্যের দুটা চোখ থাকে না, সে কিভাবে ধরবে? বা অনেক শিষ্যের দুটি হাত থাকে না, সে কিভাবে ধরবে? আসলে গুরু ধরা যায় কিভাবে? বাবা, সাধকের একটা কথা আছে, যদি শোনার মতো কান না থাকে, এই গান শোনাটা কেমন জানি একটা গান লিখছে সাধক, যে শোনার মতো কান থাকতে হবে, দেখার মতো চক্ষু থাকতে হবে। বাবা, তোমার আমি একটা উদাহরণ দিচ্ছি। বাবারা আস্তে, মানুষ চর্ম চোখ দিয়ে দেখে সীমিত জায়গা। একটা মানুষ আপনার এই চোখের সামনে হয়তোবা 20 হাত, 50 হাত, 100 হাত, 500 হাত দেখবে, বা 2000 হাত দেখবে, কিন্তু দেখেন চোখ দুটা বন্ধ করলে 2 লক্ষ মাইল দূরও দেখা যায়।
তাহলে এই নয়নের দেখাই দেখা না। প্রত্যেকটা বিষয়েরই বাহির এবং ভিতর আছে। যেমন আমরা চর্ম চোখ দিয়ে দেখি, মানুষের জ্ঞানেরও দুটা চক্ষু আছে, তাই না বাবারা? বিশেষ করে দেখেন, এই যে আমাদের একজন শিল্পী আছে অন্ধ তাসলিমা সরকার, তাই না? আপনি ওরে একদিন ফোন দিয়ে দেখেন, ও কিন্তু চোখে দেখে না, জন্মগত ভাবেই সে অন্ধ। কিন্তু ওরা আপনি ফোন দিয়ে দেখেন, বলবে শিল্পী আপনা, তাহলে কিভাবে দেখেন? তাহলে ওর হৃদয়ের দুইটা চোখ খোলা আছে। যদিও চর্ম চোখ তার বন্ধ, তারপর হৃদয়ের দুইটা চক্ষু তার অন্তরের চক্ষু খোলা। তাই বাবা, হৃদয়ের চোখ দিয়েই মুর্শিদকে দেখতে হয়, হৃদয়ের হাত দিয়েই মুর্শিদকে ধরতে হয়, ভজনা করতে হয়। এই চর্ম দেহের হাত দিয়ে গুরু ভজা হয় না। আর সাধক যারা দেখবেন, গুরু নাম যখন জপতে হয়, এই দুটো চক্ষু বন্ধ কইরা দ্বিধল পদ্মে উঠিয়া তার মুর্শিদকে হাজির নাজির কইরা সেই দ্বিধল পদ্মে ধ্যানের মাধ্যমে গুরু নাম জপতে হয়, গুরু ভজনা করতে হয়। ওইটাই হলো বাবা প্রকৃত ভজা, ওইটাই হলো গুরুর প্রকৃত ধরা। আসলে এই দেহের তোমাকে যে মালিক যে ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এগুলাই তোমার গুরু ভজনের জন্য যথেষ্ট না। তারপরেও বাবা, লিকুল্লিল হরফুন আয়াতুকা মিনহাল জাহির ওয়া লিকুল্লি হরফুন আয়াতুকা মিনহাল বাতিন। প্রত্যেকটা বিষয়ের জাহির এবং বাতিন দুইটা দিক আছে বাবা। তাই বাবা, বাতিনি চোখের যেমন দরকার আছে গুরু ভজনের জন্য, এরকম চর্ম চোখেরও দরকার আছে। হ্যাঁ, বাতিনি যেমন হাতের দরকার আছে, পায়ের দরকার আছে, ওই রকম তোমার চর্ম জড়জগতেরও হাত পায়ের দরকার আছে। একটা ছাড়া বাবা আরেকটা হয় না, এরকম বিষয়টা। তবে অন্তর্নিহিত যে ভাব, গুরু তোমার তখনই ভজা হবে যখন তুমি ধ্যান রূপে সেই দিলের মাঝে মুর্শিদকে বসিয়ে দ্বিদল পদ্মে নিয়ে মুর্শিদের প্রতিটা অঙ্গের সাথে অঙ্গ মিশিয়ে দিয়ে যখন তুমি গুরু নাম জপনা করবা, তখনই হবে তোমার প্রকৃত ভজনা। এই দেহের হাত দিয়ে পাও দিয়ে গুরু ভজনা প্রকৃত ভজনা হয় না। এই কারণে সাধক বলেছে কি, তুমি গানটা শোনো, সেই গানটা তোমাকে আমি শোনাই। সাধক কি বলেছে? ওরে যার শোনে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ।
শিল্পী বাবা ছোট, আপনি গুরু ভজনটারে কি মনে করেন? ওরে বাবা, এটা কি ছেলের হাতে মোয়া নাকি না না না, যে ধরলাম আর পাইলাম? ও, হ্যাঁ? এত সহজ কথা নাকি? না না, আমাদের দ্বারা কি এটা সম্ভব নাকি? মুখে তো আমরা অনেক গুরু গুরু অনেক গুরু বুঝি, কথাই আছে, সাধকের ভাষা আছে, মুখে বলি গুরু বুঝি, অন্তরে মন জুয়াচুরি। মনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকবে, বিশ্বাস ভক্তির অভাব থাকবে, গুরু ভজন হয় না বাবা। আস্তে হযরত বাইজিদ আল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মুর্শিদের কাছে তালকিন দিলেন, মুর্শিদ তাকে সাধনার জন্য 4 বছরের একটা সাধনা দিলেন, যে 4 বছর তুমি এই নামটা জপ। 4 বছর এই নাম জপনা করার পরে ডাক দিছে, বাইজিদ বাইজিদ বুস্তামি, তুমি আলমারি থেকে আমার একটা বই নিয়ে আসো। উনি যাইয়া আলমারি থেকে ওই বইটা এনে দিছে। বুদ্ধ স্যার কয়, তোমার গুরু ভজনা হয় নাই, গুরু নাম জপা হয় নাই, আবার 4 বছরের জন্য তুমি সাধনা করতে থাকো। আবার 4 বছর সাধনা করলেন, ডাক দিছে, বাইজিদ আসো, আলমারি থেকে আমাকে বইটা এনে দাও। এবারও বাইজিদ বুস্তামি আলমারি থেকে বইটা এনে দিল। বলে, বাইজিদ রে, তোর এখনো গুরু ভজনা হয় নাই, হয় নাই, গুরু জপা হয় নাই, আবারও তুমি পূর্বের নেই বসে যাও সেই গুরু নাম নিয়ে। এবার বাইজিদ আল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তপস্যা করতে লাগলেন, মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন, গুরু নাম জপতে জপতে যখন 4 বছর অতিক্রম হয়ে গেল, বাইজিদ আল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ কাবাটাকে ডাক দিল, বাইজিদ এবার আসো, তুমি আমাকে আবারও সেই আলমারি থেকে বইটা এনে দাও। এবার বাইজিদ বুস্তামি আলমারির কাছে গিয়ে আর কোনো বই খুঁজে পাই না। কারণ কি, যেদিকেই তাকায় সেই দিকেই আমার মুর্শিদকে দেখা যায়, মুর্শিদ ছাড়ার কিছু দেখে না, দেখা যায় না। আমার বুদ্ধচন্দ্রের ভক্তরা যারা বুদ্ধচন্দ্রকে ভালোবাসে, তারা এই দুনিয়াদারি তাদের নজরে পড়ে না, সদা সর্বদা শয়নে স্বপ্নে বেশি জাগরণে। আমার বুদ্ধ চান শুধু শান্তি চানটাই দেখে, শান্তি চান ছাড়া, আমার মুকিম চান ছাড়া আর কিছু নেই। দয়াল রে, দরদি তাই বাবা, মুর্শিদকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে, নিজের আমিত্ব সত্তা যারা মুর্শিদের মধ্যে হারিয়ে দিছে বাবা, তারা মুর্শিদ বিনে আর কিছু বুঝে না, একমাত্র তাদেরই হইতেছে গুরু ভজনা। যারা প্রতি মুহূর্তের জন্য স্ত্রী পুত্র টাকা পয়সা দূরে কোনো কিছু দেখে না, যেমন প্রিয় কিংবা আমি বলি স্বয়ং গোবিন্দ জন কর প্রেমে আলিঙ্গ, করো
প্রেম সুহাগে কাছে টানে যেমন একজন প্রিয়া কিংবা মুকিম সাবাবা শান্তি সাবাবা আমি বলি গোবিন্দ যেন কর প্রেমের আলিঙ্গন তোমার নুরু ভাই তোমার মুখে যাহা মিষ্টি লাগে সপে দাও দয়ালের মুখে চাঁদের ভক্তরারে মুখে যাহা মিষ্টি লাগে সপে দাও দয়ালের মুখে বসে থাকো প্রেম অনুরাগে অবশ্যই একদিন দর্শন হবে সবার চাইতে গোপন পিরি যার সনে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। ও বাবা প্রত্যেকটা গুরু দরবারে আমার বুদ্ধচাঁদ জানে বুদ্ধচাঁদের মতো যারা মা শাইখ হয়েছে তারা জানে প্রত্যেকটা দরবারে দেখবেন হাজার হাজার মুরিদান থাকে কিন্তু দুই একটা ভক্তের জন্য আমার বুদ্ধচাঁদের হৃদয়টা সবসময় কেমন যেন তার কথা মনে হলেই কেঁদে ওঠে। আজকের এই দিনে দেখবেন অনেক ভক্ত তার দরবারে আসছে অনেক শিষ্য তার দরবারে আসছে কিন্তু আমার বুদ্ধচাঁদ সদা সর্বদাই তাকিয়ে থাকতো আমার সেই পাগল ভক্তটা কখন আসবে। বাবা গুরুর যেমন আশা করে ভক্ত ওই রকম একজন গুরু ভক্তের আশা করে গুরুকে যেমন ভক্ত পাইতে চায় ভক্তের কান্না তো সবাই দেখে শিল্পী বাজার কিন্তু একজন মুর্শিদ যে ভক্তের জন্য কান্দে এই কান্নাটা কেউ দেখে তুমি বলেছো বাবা যে তুমি দেখা দাও না কথা কও না বাবা হয়তো তুমি চর্মচোখে দেখা মুর্শিদ তোমার না কিন্তু মুর্শিদকে যে ভক্ত ভালোবাসে সেই মুর্শিদকে সেই ভক্তকে দূরে থেকে আমার বুদ্ধচাঁদ কখনো দূরে থাকতে পারে না সদা সর্বদাই আমার সেই বুদ্ধচাঁদের হৃদয়ে সেই ভক্তের কথা স্মরণ হয় সে ভক্ত ছাড়া মুর্শিদের ভালো লাগে না তাই তো সাধক বলেছে কি জানো ভক্ত আমার মাতা পিতা রে ওরে বাজার ভক্ত আমার গুরু ভক্তে আমার নাম রে খেতে বাচ্চা কল্প তরু রে
কল্প তরুরে ভাঙো ভক্তের হাতে প্রেমের ঝুলি ওরে ভক্ত যেদিন ঘুরায় সেই দিক ঘুরিলে ভক্তের হাতে প্রেমের ঝুলি ঘুরায় সেই দিক ঘুরি আমার ভক্ত আমার মাতা পিতারে ওরে দয়াল ভক্ত আমার গুরু আয় ভক্তে আমার নাম রে বাঞ্ছা কল্প তরুরে ভক্তের হাতে প্রেমের গুরু হাতে প্রেমের দুধ বুদ্ধ চন্দ্রের ভক্ত যারা রে ও বাজার এই জগতের ভিতরে ওরে ভক্তের প্রেমে ওরে বুদ্ধ স্যার যারে যারে